দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, মারধর এবং গুলি চালানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায়। ঘটনাস্থলে চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। স্থানীয় সূত্রে খবর, আইএসএফ এর কর্মী সমর্থকরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় তৃণমূলের লোকজন বাধা দিতে আসে। এরপর শুরু হয় বচসা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় আহত মোট 4 জন। তারা এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার সরকারি হাসপাতালে রেফার করা হয়। তার মধ্যে একজন গুলিবিদ্ধ বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস। কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আইএসএফ কর্মীরা। আর তার আগেই চলছিল খড়গাছি এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে পতাকা লাগানোর কাজ। আর সেই পতাকা লাগানোকে উদ্দেশ্য করে এই অশান্তি বলে জানা যাচ্ছে। তবে এলাকায় চন্দনেশ্বর থানা এবং ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে নতুন আর করে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে পুলিশ। দেখলেন ওখানে আমি ছিলাম সেই ক্লাবের ধারে, এসে দেখি যে আমার বউদার ওরা মেয়েরে 4-5 জনা সব মাকড়ি টাকড়ি কানে ছিঁড়ে গেছে। ছিঁড়ে দিলি আমরা এখন 2-3 ভাই আমার সেই জায়গাটা শুনদি গেছে। শুনদি গেলি ওরা অটোমেটিক হাত থেকে 2-3 জায়গায় একজনা গুলি বন্দুকি বাঁ হাতে গুলি চলে গেছে, বাঁ হাতটা উড়িয়ে গেছে। বাঁ হাতটা উড়িয়ে গেলি নশে যে ভাইটা গেছে ওরা গেলি, ওখানে আমি ঠেকাচ্ছি। ঠেকাবার অবস্থায় আমার মানা করে দিচ্ছি, মানা শুনি না। শোনার পরে সেই যে নশে যেটা কোপ মেরে হাতটা পুরো লাভিয়ে গেছে। এত বলা সত্ত্বেও কথা ওরা নিল না। কারা করলো এটা? ওরা ওই সাত্তার মোল্লার ছেলে হাইবুল্লাহ, ওরে ওনার স্ত্রী। বিরোধী পক্ষের দল। কি দল করে ওরা? ওরা আইএসএফ করে। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের 2 ভাই আর আমার স্ত্রী। কি দিয়ে মারলো? ও একটা টাই মতন এরকম বড় মতন টাই দিয়ে মারলো, আর 1 শাটার মেশিন, শাটার লাগানো ছিল। মেশিন দিয়ে প্রথম গুলি চলে গেছে, তারপরে টাই দিয়ে কোপ মেরেছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ তো ওদের আপনারা পিটেছেন, মানে লাঠি সোটা দিয়ে, কি বলবো? না, একদম মিথ্যে কথা। আমাদের গ্রামের লোকের কাছে শুনলি তোমরা বুঝতে পারবে যে আমরা হচ্ছে এই কুচার মোল্লার ছেলে কয় কেমন। আমরা জীবনে মারপিট ঠেকানি ছাড়া জীবনে আজ পর্যন্ত কোনো জায়গায় মারপিট করিনি। আমরা যদি মারপিট করি ওর গ্রামে বাস করার মতন ক্ষমতা থাকবে না। আমরা জীবনে আজ পর্যন্ত কারোর সঙ্গে মারপিট করিনি, শুধু শুনদি গেছি। ওরা গা জ্বালা করে কি আল্লাহ জানে, ওরা জানে। ও হাত থেকে প্রথম গুলি চলে গেছে, তারপরে টাই দিয়ে খুব মেরেছে। তাদের অভিযোগ যে তারা সামনে 21শে জুলাই তাদের দলের প্রতিষ্ঠা দিবসের জন্য তারা ফ্ল্যাগ লাগাচ্ছিল, আপনারা বাধা দিয়েছেন। একদম ওসব ভিত্তিহীন, ওসব কাজ মোর হাত থেকে খড়গাছির লোক ওরম পার্টি করে না। খড়গাছির লোক ওই হাত থেকে ওই দল করবে, এ দল করবে, ওর পয়েন্ট লেগে থাকবে, ওরম কাজ খড়গাছির লোক করে না। ওর ভালো লাগে ও করুক, আমার ভালো লাগে আমি সেটা করবো। ওর যে আমার গাছ জোর রয়েছে বলে যে ওর ওটা বন্ধ করবো, ওরা ব্যক্তিহীন কাজ হাত থেকে খড়গাছির লোক করে না। আইএসএফদের ঘরে ঢুকে পিটিয়ে আসার অভিযোগ মহিলাদের, আপনাদের বিরুদ্ধে কি বলবেন? একদম ভিত্তিহীন। মারপিট হয়েছে এই রাস্তায়, এই আমার বাড়ির সামনে হয়েছে। ওই এখান থেকে হাত থেকে 50 ফুট তোপাতে মারপিটটা হয়েছে। ওর বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়? ওর বউটি এসে তো মারপিটটা এখানে করলো আমার বাড়ির সামনে। তাহলে ওর বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায়? ওরা তাহলে কি করে? ওরা আইএসএফ করে। আপনারা কি করেন? আমরা টিএমসি করি। আপনার নাম পরিচয়? আমার নাম মোনাজাত মোল্লা। তাহলে আহত হয়েছে কে কে আপনার? আমার সেজে ভাই জুলমাত মোল্লা, আর কে? আর নসেজে ভাই জিন্নাত মোল্লা, আর আমার বিবি রেজিনা বিবি স্ত্রী। আমার স্বামী হাবিবুল মোল্লা। জোরে বলবেন। আমার স্বামী হাবিবুল মোল্লা, উনি ওই ভাইজানের কি একটা ফ্ল্যাগ মারতে গিয়েছিল। এর ওখানে ওরা ঝগড়া করেছে, কি করেছে আমি ঠিক জানি না। আমার ননদ দোকানে গিয়েছিল ডাল আনতে। এবার আমার ননদের ধরে জুলমাতের বউ, কমরেড জুলমাতের বউ, আমার ননদের ধরে ওখানে বলছে এই তো দাদা এ মারতে গিয়ে তুই ছুটে পালাচ্ছি কেনটা তোর দাদা? বলে আমি জানি না। বলে জুলমাতের বউ গালে একটা চড় মেরেছে। মারলে এবার আমার ছেলে এসে আমার ছুটে এসে ডেকে নিয়ে যাচ্ছে, বলে আমার যে বেঠিন মারছে। আমি তখন আমার ছেলের কথা শুনে আমি ছুটে গিয়ে আমার ননদের ঠেকিয়ে আনছি। তাতে জুলমাতের বউরা সব লাঠি সোঁটা নিয়ে, জুলমাতের ভাই জিন্নার বউ, মোনাজাতের বউ সব লাঠি সোঁটা নিয়ে আমাদের মারছিল। তাতে সবাই ঠেকিয়ে আমাদের বাড়ি ফাটিয়ে দিয়েছে। আমি এসে আমার মতন রান্না করছি, ওরা বাড়ি বয়ে বেটা ছেলে 4টে বেটা ছেলে, জুলমাত, জিন্না, মোনাজাত আর ছোটটার নাম আমি জানি না, ঠিক মনে নেই, মারতে এসছে আমাদের বাড়িতে। ওরা সব কি করে? টিএমসি পার্টি। আমরা আইএসএফ করি, ওরা টিএমসি করে। তাহলে কি কারণে মারছিল? ওই তো ফ্ল্যাগ মারা নিয়ে হচ্ছিল। আমাদের লোক ঝগড়া হোক যা হোক চলে এসছে। চলে আসার পরে ওরা আমার ননদের ধরে রাস্তায় মেরেছে। আমার ননদ দোকানে গিয়েছিল, রাস্তা ধরে মেরেছে। তার জন্য আমাদের কাছে খবর এসছে, আমরা গিয়ে থেকে নিয়ে এসেছি। ওখানে গিয়ে কিন্তু হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরেও আমার
ওখান থেকে বাড়ি এসছি, আসার পরে ওরা ফের বাড়ি বয়ে বেড়ার ছেলেরা সবাই এসে মারতে এসছে, লাঠি সোটা নিয়ে মারতে এসছে, কুরুল বড় বড় অস্ত্র নিয়ে মারতে এসছে। আমরা ঘরের ভেতর ঢুকে গেছি, ঘরের ভেতর গিয়ে 5 জন ঘরের ভেতর গিয়ে মেরেছে। আপনাকে মারলো? হ্যাঁ, আমাকে মারলো, আমার শাড়িটারি সব ছিঁড়ে দিল, আমার এই হাতটা সব কেটে দিল, এইসব সব সিদ্ধ হয়ে গেছে। কি দিয়ে মারলো? ওই বড় বড় লাঠি বাঁশ নিয়ে আর ওই কুরুল নিয়ে এসেছিল, ওদের কুরুল ওদেরই লেগে গেছে। কে মারলো? কে মারলো? জিন্না, মোনাজাত, জুলমাত আর ছোটটা সাইফুল। কি করে ওরা সব চাষবাসের কাজ করে আর ওই আইএসএফ করে ওরা। দলে কি করে? আইএসএফ, এই টিএমসি। আপনার নাম বলুন। আমার নাম ফাতেমা বিবি। আপনারা কি আইএসএফ করেন? হ্যাঁ, আমরা আইএসএফ করি। ওটা হয়েছে ওখানে দোকান ধরে হলি, এইবার আমরা থেকেলে চলে আসি, তখন ওই 10-12 জন এসে ঘরে ফেলে ঢুকে একদম হদ্দমান মেরেছে আমার নন্দের আর আমার যা। আমরা ঠেকাচ্ছি, আমার গোলা টিপে ধরেছে, গোলা টিপে ধরে আমারও মেরেছে, এই হাতটা সব দেখতে পাচ্ছ। কি নিয়ে মেরেছে? আপনার কি নিয়ে মেরেছে? আমার গলা টিপে ধরেছে, আর ওইসব কাটলে একদম যেখান সেখান মেরেছে। আমি ঠেকাতে গেছি, আমি তো ঝগড়া করিনি, আমি ঘরে ফেলে থেকে গেছি। কারা মারলো? ওই জুলমাত, জিন্না, এরা ভাই ভাই, মোনাজাত, ওরা সবাই এসে মারলো। কি দল করে? হ্যাঁ, কি দল করে? ওরা টিএমসি দল করে। আপনার আমরা ভাইজন করি। আপনার নাম? ফিরোজা বিবি। কি ঘটলো, কি শুনলেন আপনি? দেখুন, আমাদের এখানকার প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাই আইএসএফের যারা এখানে 2-1 সমাজবিরোধী আছে, তারা সকাল থেকেই ওদের কবে নাকি পার্টির জন্মদিন সেই নিয়ে পাড়ায় উচ্ছৃঙ্খলা এবং উত্তপ্ত করার চেষ্টা করছিল। আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাইরা বলেছে যে তোমরা যা ইচ্ছা করো, কিন্তু পাড়াতে কোনো গোলমাল বা সমস্যা করা যাবে না। এটা বলার সঙ্গে সঙ্গেই তারপরে আমাদের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরে এসে থামথুম করিয়ে চলে যায়, মীমাংসা হয়ে গেছে, চলে গেছে। আসে পরবর্তীকালে ফাঁকা পেয়ে এদের 2 ভাইকে মানে ব্যাপকভাবে কুপিয়েছে, হাতের আঙুল বাদ যাচ্ছে, মাথায় উপরে গুলি করেছে এবং মৃত্যুর সঙ্গে 2 ভাই পাঞ্জা লড়ছে। এখানে নলমুড়ি হসপিটাল থেকে কলকাতায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন। আমরা পরিস্থিতি সরজমিনে এখানে দেখতে এসেছি। পরবর্তী স্টেজে আমরা দলীয়ভাবে আলোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার হবে এবং পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। নিশ্চয়ই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছি আমরা, এবং আমরা আশা করছি খুব দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ভাঙড় থানার পুলিশ অ্যারেস্ট করবে। তো খবর আছে বোমাবাজি হয়েছে এবং আপনি বলছেন গুলি চলেছে, বিষয়টা নিয়ে কেমন দেখছেন? না, বোমাবাজির খবর আমার কাছে নেই। গুলি চালিয়েছে, উপরওয়ালা বাঁচিয়েছে, আমাদের জুলমাতকে তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। আজকে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পরবর্তীকালে পুলিশ তদন্ত করছে। এই ঘটনার সঙ্গে যে বা যারাই যুক্ত থাক না কেন তাদের কোনোদিন রেয়াত করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। কতজন আহত হয়েছে? না, দুজনেই হাতের আঙুল চলে গেছে, মাথায় কুপিয়েছে, আর বৌমা একটা মহিলারও কুপিয়েছে শুনছি। আমরা নলমুড়ি হসপিটাল থেকে এখানে এসেছি। পরবর্তীকালে আমরা আবার কলকাতার যে হসপিটালে ট্রান্সফার করছে সেখানে গিয়ে আরও বিস্তারিতভাবে খতিয়ে তারপরে আপনাদের পুরো ঘটনাটা বলতে পারবো।